জয় গুরু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব আমাদের জীবনে চলার পথে অনেক সময় অনেক সমস্যা আসে। সমস্যায় পড়ে আমরা দিশাহারা হয়ে পড়ি, কিন্তু জীবনে সমস্যা এলেও কিভাবে আমরা সেই সমস্যা কাটিয়ে একটি সুন্দর জীবন কাটাতে পারব, আজ আমি সেই বিষয়ে আলোচনা করব। সমস্যা প্রত্যেকের জীবনে আসে, কিন্তু সেই সমস্যা আপনার আমার জীবনকে কতখানি প্রভাবিত করবে তা নির্ভর করে আপনার আমার জীবন একটা কাপের মতো, না ঘটির মতো, নাকি ড্রাম, পুকুর বা সমুদ্রের মতো বিশাল। যার জীবন যত বড়, যত বিস্তৃত, তার জীবনে সমস্যাগুলো তত কম হতাশা সৃষ্টি করে। যার জীবন যত ক্ষুদ্র, যে যত বেশি আত্মকেন্দ্রিক, তার জীবনে যে কোনো ছোটোখাটো সমস্যা আসলেই সে দিশাহারা হয়ে হতাশায় নিমজ্জিত হয়। তাই শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বললেন, সংকোচনই দুঃখ, প্রসারণই সুখ। তিনি আরও বললেন, বিস্তারই জীবন, বিস্তারই প্রেম। একটি লোক সংসার জীবনে নানা সমস্যায় জর্জরিত হয়ে সমস্যার সমাধানের আশায় গেলেন এক সাধু বাবার কাছে। সব শুনে সাধু বাবা লোকটিকে একটি মন্ত্র বলে দিলেন, তুমি সারাক্ষণ জপ করবে, আমি সুখী, আমি আনন্দিত। যদি তুমি সর্বক্ষণ এই মন্ত্র জপ করতে থাকো, তবে তুমি সমস্যা থেকে মুক্তি পাবে। সাধু বাবা লোকটিকে আবার বললেন, যখন এই মন্ত্র জপ করবে, তখন কিন্তু কোনো বাঁদরের কথা যেন তোমার মনে না আসে, তাহলে মন্ত্রের গুণ নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে লোকটি খুশি মনে বাড়ি রওনা দিল, কিন্তু রাস্তার পাশে একটি বাঁদর দেখতে পেয়ে মনটা খারাপ হয়ে গেল। এইভাবে সে কিছুক্ষণ পরপরই বাঁদরের দেখা পেতে লাগলো। মুখে বাঁদরের নাম আসতে লাগলো। মন থেকে বাঁদর আর দূর করতে পারছে না। শেষে লোকটি আবার সাধু বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি তো আগে এত বাঁদর দেখিনি, এখন প্রতিদিন বাঁদর দেখতে পাচ্ছি। বাঁদরের কথা বারবার মনে পড়ছে। সাধু বাবা স্মৃত হেসে লোকটিকে বললেন, বৎস, বাঁদর আগেও ছিল, এখনও আছে, কিন্তু আগে তুমি বাঁদরের প্রতি এত মনোযোগ দাওনি, তাই আশেপাশে বাঁদর থাকা সত্ত্বেও তোমার চোখে পড়েনি। আমি বলা মাত্র তুমি বাঁদর থেকে দূরে থাকার জন্য বাঁদরের প্রতি মনোযোগী হয়ে পড়লে। ঠিক একই সমস্যা আমাদের জীবনেও ঘটে। আমাদের জীবনেও ভালো আছে, মন্দ আছে, সুখও আছে, দুঃখও আছে, কিন্তু যখনই আমাদের জীবনে সমস্যা আসে, তখন বারবার সমস্যাগুলো আমাদের মনে আসতে থাকে। তাই একথা ভাবলেই হবে না যে আমাদের জীবনে সমস্যা আসবে না, ছেলেপেলের অসুখ হবে না, অভাব অভিযোগ হবে না, ঝগড়াঝাটি হবে না ইত্যাদি। এগুলো জীবনে ঘটতে থাকবে, কিন্তু যা ঘটবে তার থেকে অভিজ্ঞতা লাভ করে ভবিষ্যতে ওগুলো যাতে আর না ঘটে তার চেষ্টা করতে হবে। তাই আমরা নিজেদের জীবনের নানা সমস্যার মধ্যেও যদি শান্তিতে আনন্দে থাকতে চাই, তাহলে আমাদের সদ্গুরু দীক্ষা গ্রহণ করা লাগে। তিনি সমস্ত সমস্যার সমাধান। তাকে গ্রহণ করে তার সাথে যুক্ত হয়ে তার নির্দেশ পালনের মধ্য দিয়ে তার স্বার্থ রক্ষায় যতই আমরা নিয়োজিত হব, ততই আমাদের জীবন মহান উচ্চতায় অধিষ্ঠিত হবে। তখন জীবনে আসা বড় বড় সমস্যাগুলো হেলায় পাশ কাটিয়ে যায়। সমস্যাগুলো তখন জীবনকে হারাতে পারে না। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।